आज दुनिया का हर एक्सपर्ट তবে কি এবার ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? এরই মধ্যে র সহ বেশ কিছু ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনের কাছে সুপারিশ করেছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন USCIRF। এছাড়াও ভারতকে অস্ত্র বিক্রির বিষয়েও পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে এই কমিশন। দেশটিকে উদ্বেগজনক হিসেবে ঘোষণারও সুপারিশ এসেছে। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, বিদ্বেষ ছড়ানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বিজেপি সরকারের বিরুদ্ধে। বছরের পর বছর কিভাবে মুসলিম, খ্রিস্টান, শিখ সহ অন্যান্য ধর্মের মানুষদের দমন করেছে নরেন্দ্র মোদীর সরকার, তা নিয়ে এক বিস্তারিত প্রতিবেদন করেছে মার্কিন ফেডারেল সরকার গঠিত এই কমিশন। মঙ্গলবার আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন USCIRF তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মার্কিন প্রশাসনের অধীনস্থ এই কমিশনটির মূল কাজই হল বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিষয়ের উপর নজর রাখা। সেই মতো ধর্মীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে আমেরিকার সরকারকে প্রয়োজনীয় সুপারিশ ও পরামর্শ দেয় এই কমিশন। সেখানে বলা হয়, ভারতে গেল বছর ধর্মীয় স্বাধীনতার আরও অবনতি ঘটেছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর বেড়েছে বৈষম্য ও আক্রমণের সংখ্যা। গেল বছর নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার দল বিজেপির সদস্যরা মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে গুজব এবং বিদ্বেষমূলক বার্তা ছড়িয়েছেন। আর এই ধরনের উস্কানির কারণে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও টার্গেটেড কিলিং, সহিংসতা এবং মসজিদ সহ প্রার্থনার জায়গা গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বাবরি মসজিদের জায়গায় নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধনের ঘটনা কিভাবে জাতিগত দাঙ্গা ছড়িয়ে দেয় সেসব সহ মুসলিমদের দমনে বিজেপি সরকারের বিদ্বেষমূলক আইনের মতো ঘটনাগুলোও তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর ভারত সরকারের এমন নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারকে পদক্ষেপ নিতে সুপারিশও করেছে কমিশন, যেখানে ভারতকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগজনকের তালিকাভুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের উপর নিষেধাজ্ঞা জারিরও সুপারিশ করা হয়েছে। ভারতের কিছু ব্যক্তি বা সংস্থার সম্পত্তি ফ্রিজ করা এবং যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির জন্যও মার্কিন সরকারকে সুপারিশ করেছে তারা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ভারত সরকারের এমন নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে দেশটির কাছে MQ-9B ড্রোন সহ সমরাস্ত্র বিক্রির বিষয় পর্যালোচনা করার সুপারিশ করেছে এই কমিটি। রিপোর্টে বিজেপি ও নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করা হয়। বলা হয়, গেল 10 বছরের শাসনের সময়টাতে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার কাজ করছেন তারা। মার্জিয়া উপমা, 71।